হ্যালো ফ্রেন্ডস, হাই সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। তো সিঁদুর পরিয়ে দিয়ে গেছে, মায়ের কুলো এসেছিলো, সেতুলো মায়ের কুলো। আর কালকের দিনের অপেক্ষায় আছি। কালকে পান্তা খাওয়া 2-3 বার খাবো। সত্যি কথা বলতে এই পান্তা খাওয়ার জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি। আর আমাদের বাড়িতে যেহেতু রান্না পুজো হয়, সেই পান্তা খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি। তো রাত পোয়ালেই পান্তা খাবো। আমি তো 2-3 বার পান্তা খাই গাইস। আর সবাইকে দেখো কত সুন্দর লাগছে। সবাই সিঁদুর পরেছে, মায়ের কুলো নিয়ে এসছে। সবাইকে এত সুন্দর লাগছে, তোমরা দেখো খালি, মানে সবাইকে কত। সো গাইজ দেখো, পাড়ার সমস্ত মহিলা সদস্যরা কুলো নিয়ে চলে এসেছে, মায়ের মাসে তোলার কুলো। তো প্রত্যেক বছর এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি, যে প্রত্যেক বছরই শীতলা পুজো হবে আর মায়ের কুলো আসবে। সত্যি কথা, মানে অন্যরকম একটা ফিলিংস। যাই হোক, তো মা শীতলার কাছে এই কামনাই করি, মা সমস্ত মানুষের জীবনে সুখ শান্তিতে ভরিয়ে তুলুক, সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, এটাই বলি। তো দেখো বৌদিকে কত ভালো লাগছে। আর প্রচণ্ড রোদ উঠেছে, আর এই রোদের মধ্যে বুঝতেই পারছো। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে, সবাইকে দেখো। তো গাইজ দেখতে পাচ্ছ, আমাদের শীতলা পুজোর কুলো এসেছে, আর সমস্ত কাকিমারা, বৌদি সবাই সেজে গুজে এসেছে। দেখতে পাচ্ছ সিঁদুর পরে কত সুন্দর লাগছে। আর ওখানে দেখতে পাচ্ছ সবাইকে খুব সুন্দর লাগছে। সো গাইজ, তোমাদের আগেই বলেছে যে পান্তা খাওয়ার অপেক্ষা আমার বছরে একটা দিন থাকে। যেহেতু আমাদের বাড়িতেও রান্না পুজো হয়, সেই পান্তা খাওয়ার অপেক্ষা থাকে বছরে যেহেতু একটা দিন। আর এই শীতলা মায়ের পান্তা খাওয়ার জন্য মানে কি বলবো, আহা, মানে এর কোনো স্বাদের কোনো ভাগ হবে না। যাই হোক, আমি কিন্তু পান্তার সাথে বেশি কিছু বানাইনি, আলু সেদ্ধ পান্তা করেছিলাম। যেহেতু মায়ের পুজো ছিল শনিবার, শুক্রবার থেকে নিরামিষ করেছিলাম, ধোয়াধুয়ি পরিষ্কার করে। শুক্রবারে বানিয়েছিলাম আমি আলু পটলের তরকারি, বেগুন ভাজা, ডাঁটার তরকারি, ওটাই পরিষ্কার করে সরিয়ে রেখেছিলাম। তো চলো গাইজ, খাওয়া দাওয়া করে আলু সেদ্ধ পান্তা, সাথে গন্ধরাজ লেবু আর লঙ্কা ভাজা খেয়ে ঘুম থেকে উঠে কিন্তু চলে এলাম আমি প্রসাদ নিতে। আর এত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে যে তোমাদেরকে কি বলবো। মায়ের মুখটা এত সুন্দর, মা তো সুন্দরী, কিন্তু তারপরেও এই বছরে মায়ের মুখটা আরও বেশি সুন্দর হয়েছে। এত সুন্দর সাজগোজ, মাকে এত ভালো লাগছে যে কি বলবো। যাই হোক, তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্টে জানাবে যে মাকে কেমন লাগছে, মানে কি বলবো, চোখ ফেরানো যাচ্ছে না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো মাকে কেমন লাগছে। গুড ইভিনিং। আমরা গেছিলাম প্রসাদ আনতে। এই যে প্রসাদ, ওদের প্রসাদ হয়েছে, প্রসাদ নিয়ে এসেছি। আর চরণামি তো পেয়েছি গাইস, দেখো, ধরো ব্যাগটা ধরো, দেখাচ্ছি, দেখো চরণামি তো কত পেয়েছি, দেখো। এই দেখো কত বড় বোতল নিয়েছি, কিন্তু চরণামি তো পেয়েছি, কিন্তু যা হোক পেয়েছি মায়ের, মানে কি বলবো, মায়ের চরণামি তো এটাই হচ্ছে অনেক। তো অনেকটাই পেয়েছি মোটামুটি। চলো, এটাই আমরা ভাগ করে খাবো। অনেকটা দেরি করে গেছি তো গাইস, ওই জন্য আর নেই, বুঝতেই পারছো, সবাই উপোস করেছে। তারা ছোটো ছোটো বাচ্চারা থাকে, তো ওরা তো নেয়, খায়, আর কি করবো। যাই হোক, আমরা লাস্টে এইটুকু পেয়েছি। তো চলো, খালি বোতলের থেকে অ্যাটলিস্ট কিছু তো পেয়েছি কি। কেন এটারও বেশি টেস্টি গো, নিচে তো। চলো, হ্যাঁ, বাতাসা দই আর দই ফই দিই, দই টই দেয়, তো ওই জন্য বেশিক্ষণ রাখা যায় না। তো গাইস, আমরা প্রসাদ আনতে গেছিলাম, প্রসাদ আর লাস্টের দিকেই আমরা গেছি অনেক দেরি করে, কারণ প্রচুর ভিড় থাকে বলে, তাই। তো যাই হোক, আমরা পেয়েছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, নিয়ে এসেছে, অনেকক্ষণ গেছে। হ্যাঁ, তখন ওই টাইমে নিয়ে এসেছি। তো যাই হোক, আমরা যা পেয়েছি ওটা এটাই আমাদের ভাগ্যে ছিল, ঠিক আছে। এর থেকে আর বেশি এক্সপেক্ট করে লাভ নেই। মায়ের প্রসাদ পেয়েছি, এটাই অনেক। আর আমি আর দিদি গেছিলাম। চলো, এবার দোকানে যেতে হবে আমার। সত্যি গো, ভেতরে লাইট আছে। তো চলো গাইস। সো গাইস, যেহেতু শীতলা পুজো একবেলা হয় পান্তা, আর একবেলা তো রান্নাবান্না করতেই হয়। তো রাতের খাবারে বানিয়ে ফেলেছিলাম আলুর দম, সাথে একটু মিষ্টি সুজি আর আলুর পরোটা। যেহেতু আলু সেদ্ধ করেছিলাম, তাই আলুর কিছুটা ছিল সেদ্ধ, তাই ভাবলাম যে চলো আলুর পরোটা বানিয়ে ফেলি। আমার ছেলের ভীষণ ফেভারিট একটা খাবার। তো রাতের মেনুটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর
মানে কী বলবো, আমার ছেলের খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে, যে আলুর পরোটা সাথে আবার আলুর দম, ও খুব মজা পেয়েছে। তো চলো গাইস, শেষটা কিন্তু আবার সেই মাকে দিয়ে আর ভোলে বাবাকে দিয়ে শেষটা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর মাকে দেখো, মানে কী বলবো, মাকে মানে মায়ের সাজটা আজ এবছরে এত সুন্দর হয়েছিল যে মানে বলার কোনো কথাই নেই। তো যাই হোক, শেষটাও কিন্তু মাকে দিয়ে বাবাকে দিয়েই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো শীতলা পুজোর আগের দিন থেকে পুজোর দিন সারাটা দিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো, সবাইকে টাটা, সবাই ভালো